আজকের দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা অ্যাকচুয়াল যেই কারণে আমি থাইল্যান্ড আসি, আজ আমি সেখানে যাচ্ছি। আপনারা হয়তো সবাই অলরেডি জানেন যে আমি লাইফে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, যার কারণে স্টিল নাও আমাকে অনেক টাইপের প্রবলেম সাফার করতে হচ্ছে। তাই থাইল্যান্ড আসার আগে আমি ব্যাংকক হসপিটালে একটি মেডিকেল চেক আপের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি। আপনারা অলরেডি জানেন আজ সকালে আমি পাতায়া থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর রাইট নাও আমি ব্যাংকক হসপিটালে আছি। হসপিটালে এসে মনে হলো যে আমি হসপিটালে এসেছি নাকি পার্কে এসেছি, একটু কনফিউজড হয়ে গেলাম, কেননা হসপিটালটাও অনেক বেশি সুন্দর ছিল। তাই এখন আর আমি কথা বাড়াবো না, আমার সাথে সাথে আপনারাও একটু হসপিটালটাকে দেখে নিন। ও, বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা তো অলরেডি জানেন আমি থাইল্যান্ড এসেছি একা। পরবর্তীতে যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি সেট করা আছে, আমার লেট হয়ে যাওয়াতে আমার পাতায়া থেকে ডিরেক্ট ব্যাংকক হসপিটালে চলে আসতে হয়। আমার লাইফে হয়তো আমি কোথাও এতটা বেশি ভয় পাইনি, যতটা না আমাকে এই রুমে একা একা ভয়টা পেতে হয়েছে। পরবর্তীতে ডক্টরের সব কার্যক্রমগুলো কমপ্লিট করে আমি হসপিটালে বসে একটু রিল্যাক্স হচ্ছিলাম, কেননা আমি সত্যি একা একা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। একটা মজার কথা শোনাই আপনাদের। বাংলাদেশে দুর্ভাগ্যবশত স্টিল নাও আমার এমআরটিতে ওঠা হয়নি, বাট ব্যাংককে গিয়ে প্রথম দিনই আমি এমআরটি এর সাহায্যে আমি আমার হোটেলে পৌঁছাই। ব্যাংককে আমার হোটেলটি নেওয়া হয় সুকুমবিত এরিয়াতে। এমআরটি থেকে নামলেই যেন আমার হোটেল। হোটেলটি ছিল এ ব্যাংকক জার্নি, একজন সোলো ট্রাভেলারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। ওই যে আমার রুমটা দেখা যাচ্ছে। সকালে পাতায়া থেকে ব্যাংকক, আর ব্যাংকক থেকে আপনারা সবকিছু নিজেরাই দেখেছেন। তাই আজকের এক্সপ্লোরটা এখানেই থাকুক। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।